পৃথিবী কিন্তু আগেই রেডি, আসমানও রেডি, জমিনও রেডি, সব কিছু কিন্তু রেডি। সূর্য আছে, চন্দ্র আছে, সব কিছু আছে, শুধু মানুষ নেই। হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, পৃথিবীতে মানুষকে পাঠাতে চাই, সুতরাং পৃথিবীতে গিয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে, মনে করেন এই কাগজটা জমিন, জমিনের উপরে এইভাবে একটা থাবা মারলেন। জমিনে বলল, আমার থেকে মাটি নিও না। আল্লাহর দোহাই দিয়া বলি, আমার থেকে মাটি নিও না, ফিরে চলে যাও। হযরত জিবরাইল বললেন, কেন তোমার থেকে মাটি নেব না? ওই আমার থেকে মাটি নিবা, সেই মানুষ, সেই মাটি দিয়ে মানুষ তৈরি হবে, আর সেই মানুষ আল্লাহর নাফরমানি করবে, সেই মানুষ সুদ খাবে, সেই মানুষ ঘুষ খাবে, সেই মানুষ আল্লাহর ইবাদত করবে না, সেই মানুষ আল্লাহর নাফরমানি করবে, ইসলামের পথে চলবে না, কোরআনের পথে চলবে না, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সেই মানুষটা হলাম তো আমি মাটি, আমি মাটি হয়ে জাহান্নামে যেতে পারবো না, সুতরাং আমার থেকে মাটি নিও না, তুমি ফিরে চলে যাও। এরপরে আসলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি নেওয়ার জন্য থাবা ভাঙলেন, সেই মাটি থেকে একই কথার আওয়াজ চলে আসলো, ফিরে চলে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে গেলেন। এবার আসলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইলকে মাটি একই জবাব দিল, ফিরে চলে যাও বেটা, আমার থেকে মাটি নিয়ে মানুষ তৈরি হবে, আর সেই মানুষ আল্লাহর নাফরমানি করবে, জাহান্নামে যাবে, আমি মাটি হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, সুতরাং ফিরে চলে যাও। সর্বশেষ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জমরে পাঠালেন, জম আজরাইল। আজরাইল আজ পর্যন্ত কাউকে ভয় পায় না। রাষ্ট্রপতির জানও কবজ করে, প্রেসিডেন্টের জানও কবজ করে, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী প্রেসিডেন্ট, তার জান আজরাইল কবজ করে। মজার বিষয় হলো, যত শক্তিশালী হোক না কেন, আজরাইল কখনো তার লক্ষ্য মিস হয় না, একবারই আসে, এসেই নিয়ে যায়। তার কাছে কোনো শক্তি মুক্তির পরোয়া তিনি করেন না, তিনি ফিরে যান না। আজরাইল কার সৈন্য? সবাই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জমিনের মধ্যে থাবা মারলেন এইভাবে। জমিন বলল, মাটি নিও না। আজরাইল বলল, কেন নেব না? জমিন বলল, আমার থেকে মাটি দিলে সেই মাটি দিয়ে মানুষ তৈরি হবে, সেই মানুষ অন্যায় করবে, জাহান্নামে যাবে, আমি মাটি হয়ে সহ্য করতে পারবো না। জিবরাইলকে খেদাইয়া দিলাম, মিকাইলকে খেদিয়ে দিলাম, ইসরাফিলকেও আমি তাড়িয়ে দিয়েছি। মাটি আমি ইসরাফিলের হাতে উঠি নাই, জিবরাইলের হাতে উঠি নাই, মিকাইলের হাতে উঠি নাই। তুমি যাও, যাও খোঁজ নিয়ে দেখো, সকল ফেরেশতারে খেদাইয়া দিস। আজরাইল বলে, আমি তো আজরাইল, তুমি যে আল্লাহর সৃষ্টি, আমি সে আল্লাহর সৃষ্টি। তুমি যে আল্লাহর দোহাই দিয়া বলছো মাটি আমি তোমার হাতে ধরা দেব না, আমাকে তো সে আল্লাহ পাঠিয়েছে তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য, সুতরাং মাটি ছাড়া আমি আজরাইল যাব না। আজরাইল ধরলেন, থাবা মেরে এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলেন। এজন্য এখনো আজরাইল যার কাছে আসে তাকে নিয়েই যায়, নাকি থুয়ে যায়? কথা কোন থুয়ে যায়? আজরাইলকে যাই বলেন, ভাই আজরাইল, অনেক টাকা কামাই করেছি, সরকারি চাকরি করেছি, সুদে অনেক টাকা কামাই করেছি, ঘুষে অনেক টাকা কামাই করেছি, ব্যাংকে কয়েক কোটি টাকা, তোমাকে এক বস্তা টাকা দেব। ও ভাই আজরাইল, এক বস্তা টাকা নিয়ে চলে যাও, আমাকে বেশি না 1 মাস সময় দাও, আরো কিছুদিন পৃথিবীতে আনন্দ করি। বলেন তো, 1 বস্তা টাকার বিনিময়ে আজরাইল আপনাকে সময় দিবে নাকি? আজরাইল এগুলি বুঝে না রে বাবা, আজরাইল এগুলি বুঝে না। আজরাইল আসে তো আসে, যেইভাবে জমিন থেকে মাটি নিয়ে তোমাকে বানিয়েছে সেইভাবে তোমার কাছে আসবে, আসবে তো আসবে, থাবা মেরে নিয়ে যাবে। আজরাইল শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে 2 বার এসেছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিলেন, জমিনের কোনো কথা শুনলেন না। জমিন যার দোহাই দেয় আজরাইল, তার কথাই তো এসেছেন। মাটি নিয়ে মানুষ সৃষ্টি হয়ে গেল, সারা পৃথিবীর উপরিভাগ থেকে আজরাইল মাটি নিলেন। এই জন্য কিছু মানুষ কালো, কিছু মানুষ ধলা, কিছু মানুষ খাটো, কিছু মানুষ লম্বা,
কিছু মানুষ শক্ত, কিছু মানুষ নরম, কিছু মানুষ হাসি খুশি, কিছু মানুষ আবার গম্ভীর, এরকম আছে না নেই? কারণ সব জায়গার মাটি একরকম নয়। কিছু জায়গার মাটি বালি, কিছু জায়গার মাটি লাল, কিছু জায়গার মাটি কাদা, কিছু জায়গার মাটি সাদা, কিছু জায়গার মাটি একেবারে লাল টকটকে। যে যেই জায়গার মাটি যার শরীরে লেগেছে সে সেই রকম ভাবে পৃথিবীতে মানুষ হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি সব কার খেলা? আরো জোরে কোন কার খেলা? কোরআনে কারীমে কি সুন্দর করে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ বললেন, মানুষকে আমি সৃষ্টি করলাম এবং সুরূপ দান করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইলের থাবা মারা সেই মাটিটা নিয়ে আল্লাহ পাক বললেন, এখানে রাখ। রাখার পরে আল্লাহ পাক সেই মাটিকে একটু ভিজালেন, কাদা কাদা হয়ে গেল। এই যে ইট বানায়, শক্ত মাটি আর যেই মাটি নেক না কেন তারা সেগুলা নিয়ে পানি দিয়া ভাজায়। কারণ পানি দিয়া না ভাজালে নরম হবে না, নরম না হলে কোনো কিছু বানানো যাবে না। তদ্রূপ আল্লাহ পাক মানুষ বানাবেন, শক্ত ইটা দিয়া তো আর মানুষ বানাবে না, মানুষ বানানো যাবে না। হাত হবে, আঙ্গুল হবে, নখ হবে, মাথা হবে।